আজ আবার করতে চলেছি নতুন একটা খিচুড়ি অভিযান। ভাবছো তাই না এতগুলো আলু নিয়ে বসে পড়েছে কেন? ওয়েট বলছি। প্রথমেই আলুগুলো ছাল ছাড়িয়ে টুপটুপ করে জলে দিয়ে দিলাম। কতগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, নষ্ট হলে একটা মারও মাটিতে পড়বে না। এবার করবো আলুর স্লাইস। শেষ পর্যন্ত দেখতে থাকো, আমার লাড্ডু বানানোর মতো কিছু একটা করতে যাবো আর কিছু একটা হয়ে যাবে। সেই ভুল আমি আর করবো না, তাই প্রথমেই জানাবো না কি বানাচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়। এটা কি হলো রে ভাই, বুঝতেই তো পারলাম না কি হলো। দুটো আলু স্লাইস করার পরেই ভাবছি এতগুলো আলু নিয়ে কি করব। শেষ পর্যন্ত আমার যে কি হবে। না না, আমার বাবাও কাজে লেগে পড়েছে। আমার ট্যালেন্ট তো দেখো, স্লাইসার ছাড়াই কি সুন্দর পাতলা করে কেটে নিয়েছি। কেউ তো আমাকে আজকাল ছুঁড়ে মারো। অ্যাট লাস্ট কাটাকুটি কমপ্লিট। এবারে কড়াইতে জল আর লবণ দিয়ে দেব। যা তোরা এবার জলে নেমে সাঁতারটা শিখে নে। আবার ভেবো না গরম জলে হাত দিচ্ছি, এখন গরম হয়নি। এভাবে 5 মিনিট জলে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 মিনিটেই যা হয় আর কি, সেরকমই সেদ্ধ করব। ব্যাস, এখানেই সেদ্ধ করা কমপ্লিট। এবার তুলেও নিলাম। এরপর তো হবে আমার মহাসংগ্রাম। একটি একটি করে ছাদে মিলে এবার শুকাতে দেব। ও বাবা, ছাদে শুকাতে দেবো কি? এ তো দেখি আমি শুকিয়ে গেছি। এর থেকে তো দোকান থেকে আনলে ভালো করতাম। যাই হোক, নিজের বানানো বলে কথা। 3 দিন ধরে শুকানোর পর গরম তেলে দিয়ে দিলাম আমার পাঁপড়। বাহ, এটা আশাই করিনি এত সুন্দর হয়েছে। এ তো মা দিয়ে রাখার মতো। যাক, নিয়ে বসে পড়লাম আমার ফেভারিট কম্বো। আজ এইটুকু, আজকের মতো চলি, বাই।